আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম আরও একটা মজার রেসিপি নিয়ে। আজকে আমি ইলিশ মাছ দিয়ে ভুনা করব। কীভাবে ভুনা করব তা আপনাদের মাঝে শেয়ার করতে আমি চলে এসেছি। দেখেন এখানে আমি ইলিশ মাছগুলো ভুনা করে নিয়েছিলাম। কালারটা অসাধারণ হয়েছে, তা আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসে আমি কিভাবে পাকটা করলাম তা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি মাছগুলোকে ছোট ছোট আকারে কেটে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা সবগুলা কুচি করে নিলাম, যাতে খুব সহজ হয়, হাতের কাছে সবগুলা পাওয়া যায় রান্না করার সময়। তাই আমি সবগুলা এখানে কেটে নিয়েছি ছোট ছোট আকারে। দেখেন আমি কিভাবে রান্না করব তা আপনাদের মাঝে শেয়ার করব। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে, তারপরে ওখানে কড়াইটা গরম হয়ে গেল, তারপরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নেব। তারপরে সয়াবিন তেলগুলো গরম হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দেব। দেখেন সবগুলা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে ইলিশ মাছ ভুনা করলে অনেক মজা হয়, সুস্বাদু হয়, খেতেও মজা লাগে। তাই আমি এভাবেই ইলিশ মাছ ভুনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সবসময় ভালো করে তেলের সাথে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে একটু রসুন বাটা, জিরা বাটাও সব পরিমাণ মতো একটু একটু দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, তারপরে এখানে অ্যাড করে দেব আমার প্রায় ভাজা হয়ে আসছে। দেখেন মশলাগুলো পেঁয়াজের সাথে। তারপরে দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো। সবগুলো একসাথে দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব। আমার মিক্স করা হয়ে গেছে, তা এখন কিছুক্ষণ ভেজে নেব। তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে এখন একটু পানি দিয়ে দেব, যাতে মশলাগুলো না পুড়ে যায়। তার জন্য একটু পানি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার মশলার কালারগুলো কি অসাধারণ হয়েছে। দেখেন কালার চলে আসলে তেলগুলো উপরে ভাসতেছে। এখন একটা ঢাকনা দিয়ে দেব, যাতে এগুলোর গন্ধটা চলে যায়। ঢাকনা তুলে নিয়ে এখন আবারও একটু খুন্তির সাহায্যে ভেজে নেব। তারপরে এখানে মাছগুলা দিয়ে দেব। মাছগুলা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব, যাতে মাছগুলোর মধ্যে মশলাগুলো ঢোকে, তার জন্য। দেখেন আমার মশলাগুলোর কি সুন্দর মাশাআল্লাহ কালার চলে আসলে মাছগুলোর সাথে মিশে গেছে। এই মশলার সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব মাছগুলা। দেখেন অনেকক্ষণ আমার ভাজা হয়ে গেছে, তাই এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব, যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। দেখেন তেলে মশলাগুলো কি সুন্দর উপরে ভাসতেছে। এখানে কালার চলে আসে তেল আর মশলা। আমার মাছগুলো প্রায় রান্না হয়ে আসছে।
তারপরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়, আমার পাকও হয়ে যায় তার জন্য। তারপর ঢাকনা তুলে নিয়ে এখানে ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিলাম। ধনিয়া পাতা দিলে মাছ ভুনার মধ্যে অসাধারণ মজা হয়। ধনিয়া পাতা আমাদের ছাদের মধ্যে হয়েছে, তার জন্য আমি ওগুলো তুলে আনলাম কিছু, তারপরে মাছের মধ্যে দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ মুহূর্ত চলে আসছে, রান্না প্রায় হয়ে গেছে। যদি আমার এই মাছ ভুনার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না, পুরো ওয়াচ টাইম পূরণ করে দেখবেন আপনারা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট অপশনে বলবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে। দেখেন আমার রান্না প্রায় হয়ে গেল, তাই আমি একটা প্লেটে সুন্দর মতো নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য আমার রেসিপিটা কেমন হয়েছে তা আপনারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।